টিওয়াইসি স্পোর্টস ফাঁস করল সেমিফাইনালে ম্যাচে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ। চলমান কোপা আমেরিকার ফাইনালের টিকিট পেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখন কানাডা। তাই মাঠে নামার আগে উজ্জীবিত ফুটবলাররা। তবে ফুটবলারদের মতো স্বস্তিতে নেই কোচ লিওনেল স্কালোনি। কি হবে সেরা একাদশ? এই নিয়ে এখন আর্জেন্টাইন কোচের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। নামের বিচারে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও সাবধানী লিওনেল স্কালোনি। আর তাই আর্জেন্টিনা একাদশে এবং ফরমেশনে আসতে চলেছে বিশাল পরিবর্তন। তাই তো আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস আগেভাগেই ফাঁস করল সেমিফাইনালে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে দলের ফরমেশন ও কৌশল নিয়ে নতুন করে ভাবছেন স্কালোনি, যেখানে দলে কিছু পরিবর্তন আনার কথা বিবেচনা করতে শুরু করেছে। তবে কানাডার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা দল নির্বাচন নিয়ে চরম লেভেলে দ্বন্দ্বে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। খবরটি দিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তারা জানিয়েছে কোপার সেমিফাইনালের লাইন আপে পরিবর্তন আনার কথা ভেবে রেখেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। এর আগে লিওনেল মেসি ও আনহেল দিমারিয়াকে একই সঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। তবে সিদ্ধান্ত বদলে সেমিফাইনালে কানাডার বিপক্ষে হয়তো দুজনকেই মাঠে নামাতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। টিওয়াইসি স্পোর্ট জানিয়েছে আর্জেন্টিনার একাদশে গোলরক্ষক হিসেবে যথারীতি থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। গোলরক্ষকের মতো রক্ষণেও কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এই ম্যাচে আর্জেন্টিনার রক্ষণ দুর্গ সামাল দেবেন ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলাফিকো। এক পর্যায়ে আর্জেন্টাইন কোচরা নাকি রক্ষণে পরিবর্তন আনার কথা ভেবেছিলেন। কানাডার খেলার ধরনের কারণে এই পরিবর্তনের কথা ভেবেছিলেন তারা, কিন্তু মার্কোস আকুনা পুরোপুরি ফিট না হওয়ার কারণে আপাতত হয়তো বেঞ্চে বসতে হবে তাকে। মিডফিল্ডে স্কালোনি নিশ্চিতভাবে যাদের খেলাবেন তারা হলেন রদ্রিগো দি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দুজন কোয়ার্টার ফাইনালে খুব ভালো খেলেছেন। বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে এনজো ফার্নান্দেজের স্থলাভিষিক্ত কে হচ্ছেন। এই তালিকায় বেশ কিছু সম্ভাব্য নাম আছে, যেমন লিয়ান্দ্রো পারদেস, জিওভান্নি লো সেলসো ও এজিকুয়েল প্যালাসিওসের মধ্যে স্কালোনি কাকে বেছে কাকে নেবেন সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এই দায়িত্ব যাকেই দেয়া হোক না কেন, তার লক্ষ্য থাকবে কানাডার তারকা খেলোয়াড় আলফানসো ডেভিসকে ঠেকানো। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় হুমকিও কিন্তু এই ডেভিস। অন্যদের মধ্যে আর্জেন্টিনা দলে নিকোলাস গঞ্জালেসের জায়গায় দিমারিয়ার একাদশে ফেরার সম্ভাবনা চরম লেভেলে রয়েছে। তিনি এর আগে ইকুয়েডরের বিপক্ষে শেষ 8 ম্যাচে 1 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পাননি। ফরওয়ার্ড লাইনে মেসি ও দিমারিয়ার সঙ্গে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজকে। এবারের কোপায় সর্বোচ্চ 4 গোল করে তিনি এখন সবার উপরে। ইকুয়েডরের বিপক্ষে অবশ্য ভালো খেলতে পারেননি মার্টিনেজ, কিন্তু এরপরও তার উপরেই হয়তো ভরসা রাখতে চলেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এই সেমিফাইনালের জন্য 4x4x2 ফরমেশনে একাদশ সাজাতে চলেছে স্কালোনি। তো বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে আসা যাক কানাডার বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ। 1 নম্বরে আছে গোলরক্ষক হিসেবে যথারীতি থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। 2 নম্বরে আছেন নাহুয়েল মোলিনা। 3 নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোমেরো। 4 নম্বরে আছেন লিসান্দ্রো মার্টিনেজ। 5 নম্বরে আছেন নিকোলাস তাগলাফিকো। 6 নম্বরে আছেন রদ্রিগো ডি পল। 7 নম্বরে আছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। 8 নম্বরে আছেন এনজো ফার্নান্দেজ। 9 নম্বরে আছেন আনহেল ডিমারিয়া। 10 নম্বরে আছেন লাউতারো মার্টিনেজ এবং সবশেষ 11 নম্বরে আছেন লিওনেল মেসি। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।